নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে 5টি এমন সংকেতের কথা বলতে চলেছি যে সংকেতগুলো যদি আপনি বাড়ি থেকে বেরোনোর আগে পান তাহলে আপনার অবশ্যই কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়া উচিত। হতে পারে আপনার জন্য কোনো বড় বিপদ আসতে চলেছে, বা আপনি যে কাজে বেরোচ্ছেন সেই কাজে আপনি ব্যর্থ হয়ে বাড়ি ফিরবেন। অনেকেই এমন জিনিসকে কুসংস্কার বলে চালিয়ে দেন, কিন্তু আগেকার দিনের বড় বড় মুনি ঋষিরা সময়, নক্ষত্র, তিথি দেখে কোনো কাজে বের হতো এবং তাদের ভক্ত শিষ্যদেরও এই জিনিসটি বলতো যে তিথি নক্ষত্র দেখে কোনো শুভ কাজে বের হতে হয়। শুধু তাই নয়, এ বিষয়ে একটি খুবই প্রচলিত কাহিনীও আছে, যেটি হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তাই আপনাদের এই কাহিনীটি একবার বলে তারপর আমি আপনাদেরকে সংকেতগুলোর ব্যাপারে জানাচ্ছি। বন্ধুরা, আজ থেকে কয়েক বছর আগে সাধক শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের কাছে কিছু শিষ্য দেখা করতে যায় এবং শ্রী শ্রী ঠাকুরের সাথে কথা বলে যখন তারা বের হবে সেই সময় হঠাৎ পরমহংসদেব তাদেরকে ডেকে বলেন যে তোমরা এখনই যাত্রা করো না, কিছুক্ষণ পরে বের হও, এই সময় যাত্রা করা অশুভ। কিছু শিষ্য পরমহংসদেবকে বলেন যে কিন্তু গুরুদেব, আমরা যদি এখন বের না হই তাহলে তো যেতে দেরি হয়ে যাবে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তাদেরকে বলেন যে এখন যাত্রা করা অশুভ, তাই তোমরা আমার কথা শুনে চলো, এতে তোমাদেরই মঙ্গল হবে। তারা তখন শ্রী শ্রী ঠাকুরের কথা ফেলতে পারে না এবং তারা দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য। পরে তারা জানতে পারে যে ট্রেনটিতে তাদের ফেরার কথা ছিল, সেই ট্রেনটির অ্যাক্সিডেন্ট হয়। শ্রীরামকৃষ্ণদেব সবসময় তিথি নক্ষত্র দেখে যাত্রা করার কথা বলতো। এছাড়াও অতীতকাল থেকেই যাত্রা করার আগে মুনি ঋষিরা কোনো সংকেত পেলে দাঁড়িয়ে যাওয়া উচিত সে বিষয়ে অনেক কিছু লিখে গেছেন এবং সেগুলো আগেকার দিনের লোকেরা মেনেও চলত। সেই কারণে এখনও অনেকের মুখে শোনা যায় যে একটু দাঁড়িয়ে যাও, পরে বেরো, কারণ এখনও এগুলো সংস্কারবশত পুরনো দিনের মানুষরা বয়ে নিয়ে আসছে। এইবার চলুন এরকমই কিছু সংকেতের কথা জেনে নেওয়া যাক, যেখান থেকে বোঝা যাবে যে কোন সংকেতগুলো পেলে আমাদের বাড়ি থেকে বেরোনোর আগে একটু দাঁড়িয়ে যাওয়া উচিত। এই সংকেতগুলো ঈশ্বরই আমাদেরকে দিয়ে সাবধান করার চেষ্টা করে, যাতে আমাদের কোনো বিপদ না হয় এবং আমাদের কাজ ব্যর্থ না হয়। কিন্তু অনেকে বোঝে না বলে তাদের সাথে খারাপ কিছু ঘটে যায়। এবার এক এক করে জেনে নেওয়া যাক সংকেতগুলোর কথা। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে রাখবেন এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হতে পারে। প্রথম সংকেতটি হলো, যদি বাড়ি থেকে বেরোনোর আগে হঠাৎ শুনতে পান যে কোনো বিড়াল এসে আপনার বাড়িতে কান্না করছে, তাহলে আপনি একটু দাঁড়িয়ে যান, কারণ বিড়ালের কান্নাকে অশুভ মনে করা হয় এবং এর মাধ্যমে ঈশ্বর আমাদেরকে এই সংকেত দিতে চায় যে আমরা যেন তখনই কোনো যাত্রা বা কোনো শুভ কাজ না করি। তাই এই রকম সংকেত পেলে অবশ্যই কিছুক্ষণ দাঁড়িয়ে যান এবং তারপরে যাত্রা শুরু করুন। দ্বিতীয় যে সংকেতটি হলো, সেই সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত, আর সেটি হলো যদি বাড়ি থেকে বেরোনোর আগে হঠাৎ হোঁচট খান বা হোঁচট খেয়ে পড়ে যান তাহলে অবশ্যই কিছুক্ষণ দাঁড়িয়ে যান এবং তারপরে যাত্রা শুরু করুন, কারণ ঈশ্বর আপনাকেই হোঁচটের মাধ্যমে একটু দেরি করাতে চেয়েছে যাত্রা শুরু করার জন্য, কারণ বেরোনোর আগেই হোঁচট খাওয়াকে অশুভ সংকেত হিসেবে মানা হয় এবং এটা মনে করা হয় যে হোঁচট খাওয়ার পরে যদি কেউ না দাঁড়িয়ে সাথে সাথে বেরিয়ে যায় তাহলে কোনো বড় বিপদ রাস্তায় হতে পারে। তাই এই সংকেত পেলে অবশ্যই সতর্ক হয়ে যান। তৃতীয় সংকেতটি হলো, যদি বেরোনোর সময় হঠাৎ দেখেন যে কোনো পাখি আপনার গায়ে বা আপনার সামনে মলত্যাগ করেছে তাহলে অবশ্যই কিছুক্ষণ আপনি দাঁড়িয়ে যান, কারণ এরকম ধরনের সংকেত এটাই বোঝায় যে আপনার যাত্রাপথে কোনো অশুভ হতে চলেছে বা আপনি যে কাজে বেরোচ্ছেন সেই কাজে আপনি ব্যর্থ হয়ে বাড়ি ফিরবেন। তাই এরকম সংকেত পেলে অবশ্যই কিছুক্ষণ দাঁড়িয়ে যান এবং তারপরে ঈশ্বরের নাম নিয়ে যাত্রা শুরু করুন। চতুর্থ সংকেতটি হলো, যদি বাড়ি থেকে বেরোনোর সময় হঠাৎ কোনো ভিক্ষুক এসে আপনার কাছে ভিক্ষা চায় তাহলে অবশ্যই আপনি দাঁড়িয়ে যান এবং ওই ভিক্ষুককে ভিক্ষা দেন। এরকম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বেরোতে দেরি হয়ে যাবে বলে সেই ভিক্ষুককে এটা বলে যে আমি কাজে বেরোচ্ছি, আমার হাতে টাইম নেই।
এবং সেটা বলে তাড়াতাড়ি করে কাজে বেরিয়ে পড়ে এবং যার ফলে সে বিপদের সম্মুখীন হয় বা যে কাজে বেরোচ্ছে সেই কাজে ব্যর্থ হয়। স্বয়ং ভগবানই ভিক্ষুকের বেশ নিয়ে আপনার সামনে আসে আপনাকে সতর্ক করতে। তাই এরকম সময় কিছুক্ষণ দাঁড়িয়ে যান এবং ভিক্ষুককে ভিক্ষা দিন এবং তারপরে নিজের যাত্রা শুরু করুন। এতে আপনারই মঙ্গল হবে। পঞ্চম যে সংকেতটি হলো সেটি হলো, যদি বাড়ি থেকে বেরোনোর সময় হঠাৎ এটা শুনতে পান যে কোনো কাক আপনার দিকে তাকিয়ে জোরে জোরে ডাকছে, তাহলে অবশ্যই বেরোনোর আগে কিছুক্ষণ দাঁড়িয়ে যান। কারণ এই কাকের ডাককে একটি অশুভ সংকেত হিসেবে মানা হয়েছে। কারণ পশু পাখিরা বুঝতে পারে যে আপনার কোনো বিপদ আসছে কি না, এবং সেই কারণে তারা আপনাকে সতর্ক করার চেষ্টা করে যাতে আপনি সাবধান হয়ে যান। তাই এরকম সংকেত পেলে অবশ্যই কিছুক্ষণ দাঁড়িয়ে যান এবং তারপরে যাত্রা শুরু করুন। এরপরে যে সংকেতটির ব্যাপারে বলবো তা হলো, যদি আপনার বাড়িতে কুকুর থাকে এবং বেরোনোর সময় হঠাৎ করে দেখেন যে কুকুর আপনাকে টেনে ধরেছে এবং কিছুতেই বেরোতে দিচ্ছে না, তাহলে বুঝবেন যে সে আপনার আসন্ন বিপদকে বুঝে গেছে এবং সেই কারণেই সে আপনাকে আটকানোর চেষ্টা করছে। কুকুরটি এই কাজটি রোজ রোজ আপনার সাথে করবে না, হঠাৎ করেই একদিন আপনার সাথে করে বসবে যে আপনাকে কিছুতেই বাড়ি থেকে বের হতে দেবে না। তাহলে বুঝবেন সে আপনার বিপদকে বুঝে গেছে এবং সেই কারণে সে আপনাকে সতর্ক করছে। এই সংকেতটি পেলে অবশ্যই কিছুক্ষণ দাঁড়িয়ে যান এবং তারপরে যাত্রা শুরু করুন। তো বন্ধুরা, এই ছিল কিছু সংকেত যেগুলো যদি আপনি বাড়ি থেকে বেরোনোর আগে পান তাহলে অবশ্যই কিছুক্ষণ দাঁড়িয়ে যান এবং তারপরে যাত্রা শুরু করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।